ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিআ আল্লাহু কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আপনি আপনার উম্মতের নিকটে যে দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা সেটাও দেখেছেন, শুনেছেন, এবং তারা আপনাকে যেই কটাক্ষ করেছে, যেই তিরস্কার করেছে, আপনাকে যে তারা আঘাত করে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার রব আমার আল্লাহ সেটাও দেখেছেন, শুনেছেন। আল্লাহ তাআলা আমার সঙ্গে ফেরেশতা যারা পাহাড়ের কাজে নিয়োজিত তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি চাইলে যেই আদেশ দিবেন তারা সেই আদেশই পালন করবে, সেই আদেশ তারা বাস্তবায়ন করে দিবে। ওই ফেরেশতারা তারা প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিয়ে এসেছি, আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে এসেছি। আপনি যদি চান তাহলে এই তায়েফের ময়দানে দুই পাহাড়ের মাঝখানে যেই জনপদ রয়েছে, যেই লোকালয় রয়েছে, আপনি যদি চান তাহলে তাদেরকে আমি ধ্বংস করে দিব। প্যারা নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন তিনি রক্তে রঞ্জিত বখাটে ছেলেগুলোর হাতে তিনি রক্তে রঞ্জিত হয়ে আছেন, তিনি যে জবাব দিয়েছেন, আমরা নবীর উম্মত হিসাবে যদি আমাদের শরীরের রক্তগুলো দিয়ে, আমাদের শরীরের চামড়াগুলো দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করি, তারপরেও সেই ভালোবাসা প্রকাশ করা হবে না। প্রেমিক প্রেমিকার জন্য যখন পাগল হয়ে যায়, ভালোবাসা যখন বৃদ্ধি পায়, তখন কি করে? তখন শরীরের মধ্যে ব্লেড দিয়ে কেটে কেটে প্রেমিকার নাম লেখে, প্রেমিকের নাম লেখে, লেখে না? প্রেমিক প্রেমিকার নাম লেখে কেন? কারণ তাদের ভালোবাসা এটা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। যদি আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের শরীরের গোশতগুলো কেটে কেটে আমাদের শরীরের রক্ত দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করি, রাসূলের মুহাব্বত প্রকাশ করি, তাও আমাদের সেই ভালোবাসার শুকরিয়া আদায় হবে না। রাসূল জবাবে বলেছিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। হে জিবরিল, ও পাহাড়ের ফেরেশতা, তোমরা কি প্রস্তাব দিচ্ছ? আমি তো আশা রাখি এই প্রজন্ম তারা দাওয়াত কবুল করে নাই, ঠিক আছে, কিন্তু তাদের নেক্সট জেনারেশন যারা হবে, তাদের পরবর্তী প্রজন্ম যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন, তাদেরকে ইসলামের নিয়ামত দান করে দিবেন।